ওমা লক্ষ্য রাখুন একটি কথা, ভগবান কৃষ্ণচন্দ্র কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভের পূর্বে ভগবান দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন তুমি ওই পঞ্চ পাণ্ডবকে ছোট্ট ছোট্ট 5টা গ্রাম দিয়ে দাও, তাহলে তাতেই তারা খুশি হয়ে থাকবে। কিন্তু অত্যাচারী দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। ওমা এই জমি জায়গা ঘর বাড়ি কি আমার? ভগবান বলেছিল, রে দুর্যোধন এই রাজত্ব কি, এই জায়গা জমি বিষয়বস্তু সব তোর? হ্যাঁ, আমার জমি, আমার ঘর, আমার বাড়ি। আর তোকে আমি বলার পরেও তুই এত করে বলছিস যে বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মায়েরা, এই বিষয় সম্পত্তি কোনো কিছু তো আমাদের নয়, আমরা কেবলমাত্র থাকি তো ভাড়া ঘরে, তাই না? যখনই ভগবান ডাক দিলে এই ঘর ছেড়ে দিয়ে আমাদের চলে যেতে হয়। তাই দেখুন একটা গান আছে না, কি গাইব গানটা? এ লিখালি হাতে তুই যাবি খালি হাতে, ওর ল্যাংটা হয়ে রে মন যাবি সে পারে। পাগল মোনা বদন ভরে পাগল মোনা বদন ভরে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য রাখুন মা, আমরা অহংকার করে যতই আমার আমার করি না কেন, যখন আমরা বলি না বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, সংসার আমার, যখন আমার আমার করতে থাকি, একজন তখন ফিক ফিক করে হাসে, একজন তখন খিলখিল করে হাসে। সেটা কে বলুন তো? সেটা হলো ওই শ্মশান ঘাট। ওই শ্মশান ঘাট বলে থাকে, ওরে তোরা যতই আমার আমার কর না কেন, আমি তো জানি যে তোরা সবাই একদিন হয়ে যাবি আমার। কি মা, সবাইকে একদিন তো শেষের দিনে যেতে হবে না ওই শ্মশান ঘাটে? দেখুন একজন মুসলমান ব্যক্তি, আস্তে, একজন মুসলমান ব্যক্তি যার নাম হলো সেকেন্দার সাহেব। ওই সেকেন্দার সাহেব গায়ের জোরে অন্যায় করে, অত্যাচার করে, দুর্যোধনের মতো অত্যাচার করে মানুষের থেকে লুটপাট করে নিয়ে প্রচুর ধন সম্পদ জোগাড় করেছিল। অগাধ ধন সম্পদের মালিক, কিন্তু অগাধ ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও ওই সেকেন্দার সাহেবের জীবনে চলে এলো, তার দেহে একটা মারণ রোগ বাসা বাঁধলো, যেটার নাম হলো ক্যান্সার। এখনকার দিনে ক্যান্সারের তবু তো অনেক চিকিৎসা উঠেছে, তাই না মা? ক্যান্সার হলে চিকিৎসা করে বহু মানুষ সেরেও যাচ্ছে, কিন্তু তখন ক্যান্সারের ছিল না কোনো অ্যান্সার। ক্যান্সার মানেই মৃত্যু, তখন কোনো চিকিৎসা ছিল না। কিন্তু সেই সেকেন্দার সাহেব বহু অর্থ ব্যয় করে অনেক ডাক্তার কবিরাজ এনে নিজেকে দেখালো, কিন্তু কেউ কোনো চিকিৎসা করতে পারলো না, সবাই মুখের ওপর জবাব দিয়ে চলে গেল। আর ওই অহংকারী সেকেন্দার সাহেব যখন বুঝতে পারলো যে মৃত্যু তার অনিবার্য, তখন লক্ষ্য রাখুন, তখন তার লোকজনদেরকে ডেকে বলল, ওরে ওরে তোরা শোন, আমি মুসলমান ব্যক্তি, আমি যখন মারা যাব তোরা তো আমাকে কবরে দিবি, কিন্তু আমি জীবিত অবস্থায় তোদেরকে আমি উপদেশ দিয়ে যাচ্ছি, অর্ডার করে যাচ্ছি, আমি মারা যাবার পরে আমাকে কবরে দিবি, কিন্তু আমার হাত দুটো তোরা কবরের বাইরে বের করে রেখে দিবি। তারা বলে উঠলো, কেন কেন সাহেব হাত দুটো বাইরে বের করে রেখে দেব? বলে উঠলো, আমি সেকেন্দার সাহেব, আমি অত্যাচারী, আমি দুরাচারী, আমি অত্যাচার করে অনেক মানুষের অনেক কিছু লুটপাট করে নিয়ে আজ আমি এত সম্পত্তির মালিক, কিন্তু আমি মারা গেলে, আমি যখন কবরে যাব, আমি তো সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবো না, তাই আমার খালি হাত দুটো কবরের বাইরে বার করে রাখবি। এই কারণে আমার ওই খালি হাত দুটো দিয়ে এই জগৎ সংসারে আমি প্রমাণ করে যেতে চাই, আমি সেকেন্দার সাহেব যখন এসেছিলাম খালি হাতে, আবার যখন কবরে চলে যাচ্ছি তখনও
খালি হাতেই চলে যাচ্ছি। নিতাই গৌর হরিবল হরিবল। তাই মহাজন বলে উঠলেন, কি বললেন? কোথায় এলি খালি হাতে, ও তুই যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন যাবি সে পারে। পাগল মন আমার বদন ভোরে দাও না রে তার। পাগল মন আমার বদন ভোরে দাও না রে তার। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই যে তারি দেওয়া, কি বা আছে তোরি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই তো তারি দেওয়া, কি বা আছে তোরি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই তো তারি দেওয়া, কি বা আছে তোরি? আর কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই যে তারি দেওয়া, কি বা আছে তোরি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই তো তারি দেওয়া, কি বা আছে তোরি? মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবি ছাই রে। পাগল মন আমার বদন ভোরে দাও না রে তার। পাগল মন আমার বদন ভোরে দাও না রে তার। পাগল মন আমার বদন ভোরে দাও না রে তার। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে লক্ষ্য রাখুন, এই জগৎ সংসারের, বিশ্ব জগৎ সংসারের মালিক যিনি, সেই ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন করে কেন করেছিল? দুর্যোধনের মতো অত্যাচারী দুর্যোধনকে ধ্বংস করবার জন্য। আর যখনই শকুনি একের পর এক দুর্যোধনকে কুপরামর্শ দিতে 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 তার পাপের ছলাকলা পূরণ হলো কখন? পাশা খেলায় পঞ্চ পাণ্ডবকে হারিয়ে যখনই দ্রৌপদীকে বাজি রেখেছিল, ওই দুঃশাসন যখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে রাজসভায় নিয়ে এসেছিল বস্ত্র হরণ করার জন্য। আমা দ্রৌপদী জাতা মেয়ে ছিল না, মা দ্রৌপদী ছিল দ্রুপদ রাজার কন্যা। দ্রৌপদী দ্রুপদ রাজার যজ্ঞের আগুন থেকে তার জন্ম, তার আবির্ভাব। তাই তাকে বলা হয় যাজ্ঞশ্রেণী। যাজ্ঞশ্রেণী দ্রৌপদী, অগ্নিকন্যা দ্রৌপদী। আর সেই দ্রৌপদীর চুলের মুঠি ধরা আমার তখনই পাপের ষোলকলা পূরণ হয়ে গেল। তাই তো যখনই কুরুক্ষেত্রের যুদ্ধে একের পর এক দুর্যোধনের 99 জন ভাই মারা গেল, কি হলো মা? 99 জন মারা গেল। 17 দূর কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। 18 দিনের মাথায় ভীমের সাথে দুর্যোধনের গদা যুদ্ধ। দুর্যোধন চলে গেল গান্ধারীর কাছে, মাগো ও মা, আগামীকাল ভীমের সাথে আমার গদা যুদ্ধ। আমি আমার 99 জন ভাইকে তো হারিয়ে ফেলেছি মাগো, 99 জন ভাইকে হারিয়ে ফেলেছি, কিন্তু তোমাকে মা বলে ডাকার মতো তো একমাত্র আমি আছি। তাই মাগো, তুমি আমাকে আশীর্বাদ করো, আগামীকাল ভীমের সাথে গদা যুদ্ধে আমি যেন জয়লাভ করতে পারি। সঙ্গে সঙ্গে গান্ধারী নয়ন জল বরিশন করে ভীম দুর্যোধনকে বলে উঠল, ওরে বাবা, ওরে বাবা, আমি যে আগে সন্তান হারা জননী, আমি আমার সকল সন্তানকে হারিয়েছি, কিন্তু তোকে আমি আর হারাতে চাই না রে দুর্যোধন। তোকে হারালে কে আমাকে আর মা বলে ডাকবে? তোকে হারাতে আমি চাই না।
তোকে আমি হারাতে চাই না। তাই আমি তোকে বলছি বাবা, আজকে ঠিক রাত 12টার সময় তুই একাকী আমার কাছে উলঙ্গ অবস্থায় আসবি, আর আমার সারা জীবনের সাধনার ফল আমি তোকে উজাড় করে দেব। আমা গান্ধারী বলে উঠল, দুর্যোধন শোন বাবা, রাত 12টার সময় তুই উলঙ্গ হয়ে আমার কাছে আসিস, যেন কোনো লজ্জা করিস না। কেন জানিস? কারণটা হলো সন্তান কখনো মায়ের কাছে বড় হয় না। তুই কোনো লজ্জা করিস না বাবা, তুই কোনো লজ্জা করিস না। আমা আস্তে আস্তে আস্তে, ডিস্টার্ব করলে সমস্যা হচ্ছে, একটু আস্তে। দুর্যোধন রাত 12টার সময় উলঙ্গ হয়ে চলেছে মায়ের কাছে, কিন্তু অন্তর্যামী ভগবান কৃষ্ণ অন্তরে জানতে পেরে ওই রাত্রিবেলাতে একটা গাছের তলায় এসে দাঁড়িয়ে আছে। আর গাছের তলায় দাঁড়িয়ে চিন্তা করছে যে আজকে যদি গান্ধারী উলঙ্গ হয়ে ওই দুর্যোধন গান্ধারীর সম্মুখে যায়, তাহলে ওই দুর্যোধনকে মারা আর সম্ভব হবে না। তাই যে কোনো ছলে বলে কৌশলে ওকে মারতে হবে। তাই দুর্যোধন যখন যাচ্ছে, কৃষ্ণ বলে উঠল, ভাইয়া এই রাত্রেবেলা উলঙ্গ হয়ে কোথায় চললে? দুর্যোধন বলে উঠল, আমার মা আমাকে ডেকেছে, তাই আমি উলঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছি। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ আমার বলে উঠলেন, তুমি এত বড় ছেলে, তোমার লজ্জা করছে না? উলঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছে, তোমার লজ্জা করছে না? তাই বলে উঠল, এত রাতে একটা ডোর কৌপিন তো পরে যেতে পারতে। তখনই দুর্যোধন বলছে, এত রাতে আর ডোর কৌপিন কোথায় পাবো? বলে, ডোর কৌপিন না পাও, অন্তত সামনে তো এই কলা গাছ আছে, দেখতে পাচ্ছ না? তা একটা কলার পাতা অন্তত কোমরে পরে যাও, উলঙ্গ হয়ে যায় নাকি? তোমাকে এই ঘটনা জানলে সারা রাজ্যবাসী তোমাকে তো উলঙ্গ রাজা বলে পরিচিতি করবে। তাই কি করলেন? সঙ্গে সঙ্গে ওই দুর্যোধন কলা গাছের একটা পাতা ছিঁড়ে নিয়ে এসে পরিধান করে মায়ের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছে। আর মা গান্ধারীর সম্মুখে যখন উপস্থিত হয়েছে, যখনই বলে উঠল, মা গো আমি এসেছি মা। মা গান্ধারী তখন একটা একটা করে চোখের পর্দা খুলতে শুরু করেছে। আমাদের চোখে যদি একটা পর্দা বেঁধে দিই, 2 ঘন্টা থাকি, 2 ঘন্টা পরে দেখবেন আমরা চোখে ঝাপসা দেখব। কিন্তু গান্ধারী চোখে 100 পর্দা বাঁধার পরেও ওই চোখের পর্দাগুলো খোলার পরে তার চোখের দৃষ্টি এত ক্ষমতাপ্রবণ যে ওই দুর্যোধনের দেহের উপরে একবার যদি তার দৃষ্টি পড়ে, দুর্যোধনের সারাটা দেহ বজ্রের ন্যায় হয়ে যাবে, লোহার মতো শক্ত হয়ে যাবে, যার ফলে ভীম গদা দিয়ে আর তার কোনো ক্ষতি করতে পারবে না। কেন? গান্ধারী কি কখনো চোখের পর্দা খুলতেন না? কি বাবা? খুলতেন। গান্ধারী বছরে একবার চোখের পর্দা খুলতেন। সেটা কবে না? সেটা হলো অক্ষয় তৃতীয়ার দিন, ভগবান নারায়ণের আবির্ভূতার দিন। ওই দিনকে সে চোখের পর্দা খুলতো। শত পর্দায় শত কৃষ্ণ নাম লেখা, ওই কৃষ্ণ নাম লেখা একটি একটি করে পর্দা খোলার পরে যখন সকল পর্দা খুলে ফেলেছে, দুর্যোধনের দিকে তাকিয়ে দেখল। যখন দুর্যোধনের সারা দে তার দৃষ্টিটা দেবে, চিৎকার করে বলে উঠল, একই দুর্যোধন, একই তুই কলার পাতা কেন পরে এসেছিস বাবা? ওরে আমি তোর সারা দেহে আমার দৃষ্টি দিলে তোর সারাটা দেহ যে বজ্রের ন্যায় হয়ে যাবে, ভীম তোকে আর কোনোভাবে ক্ষতি করতে পারবে না।
কিন্তু যতটা কলার পাতা পরে আছিস তোর এই উরু দেশ সেটা যে রক্তে মাংসের থেকে গেল রে বাবা, এটা যে রক্তে মাংসের থেকে গেল। দুর্যোধন, অহংকারী দুর্যোধন বলে উঠল, মাগো মাগো, আমার এই উরু দেশটা যে রক্ত মাংসের রয়ে গেল, কি আর হবে বলো, কি আর হবে বলো? এটা তো আমি আর তুমি জানি, আর কি কেউ জানে? আর তো কেউ জানে না, তাই ভীম আমার কোনো ক্ষতি করতে পারবে না। গান্ধারী বলছে, তবুও তুই এই পথ দিয়ে না এসে অন্য পথ দিয়ে আসতে পারলি না? বলে, কোন পথ দিয়ে আসবো মা? বলে, কেন রে? ওই যে পথে কৃষ্ণ নেই, যে পথে কৃষ্ণ নেই তুই ওই পথ দিয়ে আসতে পারলি না, এই পথ দিয়ে এলি কেন তুই? দুর্যোধন জীবনে একটা সত্য কথা বলেছিল, মাগো মাগো, তুমি আমায় বলে দাও, অন্তত আমার জানা নেই যে এমন কোন পথ এই জগতে আছে যে পথে কৃষ্ণ নেই। হৃদয় গৌর, হরিবল হরিবল হরিবল। শ্রদ্ধে ভক্তমণ্ডলী মায়েরা, আমা ভগবান কৃষ্ণ, ভগবান কোথায় থাকে? সর্বত্রই ভগবান থাকে, প্রমাণ করে দিয়েছিল প্রহ্লাদ। প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপু হরিনাম থামাতে পারছে না, তাকে বারে বারে মারতে গিয়েও মারতে পারেনি, শেষে জিজ্ঞাসা করেছিল, তোর ভগবান কোথায় থাকে তুই বল। তখন প্রহ্লাদ বলেছিল যে আমার ভগবান সর্বত্রই বিরাজমান, এই স্তম্ভের মধ্যে আছে। হ্যাঁ আছে। সঙ্গে সঙ্গে অহংকারী হিরণ্যকশিপু ওই স্তম্ভ যখন ভেঙে দিয়েছিল, ভগবান মনে মনে চিন্তা করলেন, আমাকে এখনই এই স্তম্ভের ভিতর থেকে বের হতে হবে, তা না হলে যে আমার ভক্তের কথা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তখনই ভগবান নরসিংহ রূপ ধারণ করে ওই ভগবান বের হয়ে এসে স্তম্ভের ভিতর থেকে হিরণ্যকশিপুকে কোলের ওপর তুলে নিয়ে তার বুকটা চিরে দিতে যাবে, এমন সময় বলে উঠল, হিরণ্যকশিপু, মৃত্যুর প্রাক্কালে তোর কি মনে কোনো বাসনা আছে? তোর মনের বাসনা পূরণ করব। হিরণ্যকশিপু বলেছিল, প্রভু, আমার মনে একটাই বাসনা, ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওই ছেলেটার চরণে আমি একটা প্রণাম করতে চাই। ভগবান বলেছিল, ওটা তো তোরই ছেলে, তুই ওর চরণে প্রণাম করতে চাস কেন? হিরণ্যকশিপু বলে উঠল, গো দয়াময়, আমার যে এত সৌভাগ্য, আমার যে এত সৌভাগ্য জগতে সংসারে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আপনারাই বিচার করে বলুন, আপনারাই চিন্তা করে বলুন, এই হিরণ্যকশিপুর কত বড় ভাগ্য, কত ভাগ্যবান, যার মৃত্যু হলো কোথায়? স্বয়ং ভগবানের কোলে। স্বয়ং ভগবানের কোলে তার মৃত্যু হয়েছিল। তাই হিরণ্যকশিপু বলে উঠল, আমার এত সৌভাগ্য হলো কার জন্য? না, ওই ছেলেটির জন্য। শাস্ত্র কি বলছে? যার দয়ায় গোবিন্দ মেলে, যার জন্য নয়ন খোলে, সেই তো এই জগতে গুরু হয় রে। এই তো এই জগতে যার দ্বারা নয়ন মেলে, সেই তো পরবর্তী দল চলে আসুন, পরবর্তী দল চলে আসুন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার মায়েরা, দেখুন, তাই ওই হিরণ্যকশিপু নিজের সন্তানের চরণে প্রণাম করেছিলেন কেন? না, ওই প্রহ্লাদের কৃপায় আজ গোবিন্দ দর্শন পেয়েছিল। প্রহ্লাদের কৃপায় গোবিন্দের কোলে তার মৃত্যু হয়েছিল। তাই প্রহ্লাদ প্রমাণ করেছিলেন যে ভগবান সর্বত্রই বিরাজমান। হৃদয় গৌর, হরিবল হরিবল হরিবল। দেখুন, তাহলে আমরা কি একটু রাধা ভজন করতে পারি? করা যাবে করতালি দিয়ে?
রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে রে ও যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে রে ও যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে রে ও যদি যাবি মধুর বৃন্দাবন বাবা দেখি একটু জোরে উলুধ্বনি হোক রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে রে ও যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে তু অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে তু অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামে তরুলতা সবাই বলে রাধা 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 নামে তরুলতা সবাই বলে রাধা 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 নামে তরুলতা সবাই বলে রাধা 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 নামে কত সুধা সবাই বলে রাধা 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 নামে তরুলতা সবাই বলে রাধা 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 নামে কত সুধা সবাই বলে রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে রে মন যদি যাবি জয় গৌর হরি বল হরি বল রাধা রাধা বলে রে মন যদি যাবি পরবর্তী কীর্তনিয়া রাধা 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 বলে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন তার গান আপনারা ক্যাসেটে শুনেছেন এর পরবর্তী গায়িকা কীর্তন গায়িকা নূপুর ব্যানার্জি এখন আসরে উঠছেন নূপুর ব্যানার্জি